রাজধানীর গণপরিবহনে ইভ টিজিং বা যৌন নিপীড়ন তৎক্ষণাৎ সহায়তা জরুরি সেবা সহ নারীর সুরক্ষায় চালু হলো হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। এতে পাওয়া তথ্য সরাসরি এফআইআর হিসেবে গণ্য করবে থানা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ছুটির দিন হলেও অনেক শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী নারীদেরও বিভিন্ন গন্তব্যে দেখা গেল নানা গণপরিবহনে প্রায় নানা হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ তাদের। উঠানামার সময় অনেক সমস্যা হয়, পিছনে থাকলে সামনে যেতে, এগুলো তো অনেক হয়রানি মেয়ে মানুষের জন্য। একটা সিট পায় না, দাঁড়ায় থাকতে হয়, তখন দেখা যায় পেছন থেকে যদি কোনো ছেলে থাকে হয়তো মিস টাচ এরকম কিছু ফেস করি আর কি। মেয়ে মানুষই তো বিশেষ করে প্রতিবাদ করতে গেলে তো সমস্যা হয়। এমন বাস্তবতায় সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হলো হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। স্মার্টফোনে অ্যাপে ঢুকে তথ্য জানালেই তা সরকারের ইমার্জেন্সি হেল্পলাইন 999, নিকটবর্তী 9টি থানা, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নারী নির্যাতন প্রতিরোধ সেলকেও কানেক্ট করবে। পাশাপাশি ট্র্যাক করা যাবে ভিকটিমের লোকেশনও। আমরা আরো আগের থেকেই এটি নিয়ে ভাবছিলাম, কাকতালীয়ভাবে সময়টা মিলে গেছে যে এখন আরো বেশি নির্যাতন বা ধর্ষণ এসব হচ্ছে, তো যে কারণে আমাদের এই উদ্যোগের প্রয়োজনীয়তাটা আরো বেশি করে আমরা অনুভব করছিলাম। একটা মেয়ে যখন ধর্ষণ হয়, আসলে সে একা ধর্ষণ হয় না, পুরো দেশ, রাষ্ট্র, সবাই ধর্ষিত হয়। কাজে এই যে ভাবমূর্তিটা সমাজের, রাষ্ট্রের, সমাজের প্রকাশিত হয়, সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, অ্যাপ থেকে পাওয়া তথ্য থানায় সরাসরি এফআইআর হিসাবে গণ্য হবে। বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য সংগঠনগুলোকেও নারী নির্যাতন প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিজেসির পক্ষ থেকে। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব, মামলা রুজু করে ফেলাবো পুলিশ বাদী হয়ে। শুধু বিজেসি না, সকল সংগঠনের, সব ধরনের সংগঠনের এখন দেশের মানুষের, দেশের জনগণের, বিশেষ করে নারী এবং শিশুদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার। আপাতত হেল্প অ্যাপ দিয়ে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ পর্যন্ত চলা গণপরিবহনে নারীদের যৌন হয়রানির ঘটনায় রিপোর্ট ও জরুরি সহায়তা পাওয়া গেলেও সীমিত আকারে দেশের যে কোনো প্রান্তের নারীরাও সেবা নিতে পারবেন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।